গতকালে রাজ্য এবং কেন্দ্রের যে সংঘাত শুরু হয়েছে, একদিকে যেমন সিবিআই, অপরদিকে পুলিশের, তারা প্রতিবাদ মিছিল লক্ষ্য করা যাচ্ছে জিয়াগঞ্জের সঙ্গে নেমে এসেছে। জিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সকল সমর্থকরা তারা রাস্তায় বেরিয়েছে প্রতিবাদ করতে। বিজেপি তারা বুঝতে পেরেছে যে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে, শুধু সময়ের অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তখন বিভিন্ন রাজ্যে সিবিআইকে তাদের অস্ত্র হিসাবে ঢাল করে নতুনভাবে তারা বাঁচার চেষ্টা করছে। এই ফল তাদের বিফলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে শুরু করেছে, সেই আন্দোলনের শুরু করে আজকে আমরা জিয়াগঞ্জের রাজপথে প্রতিবাদ মিছিল এবং তারপরে আমরা সমস্ত কর্মীদেরকে নিয়ে সভা করব। আগামী দিনের কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, কতটা দিন তাদেরকে আন্দোলনে আপনারা সামিল হবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রীর নির্দেশ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা তার নির্দেশ অনুযায়ী পথে আছি। মিছিল এর দ্বারা মানুষকে কি জানাতে চান? আমরা মানুষকে এটা জানাতে চাইছি, নরেন্দ্র মোদী মানুষের উপর ভরসা হারিয়ে অসাংবিধানিক পথে হেঁটে ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করার যে চেষ্টা করছেন, সামনের লোকসভা ভোটে যখন বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে 42টায় একটা আসনেও জয় হতে পারবেন না, তখন অবৈধভাবে সিবিআইকে পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তৃণমূলের নেতৃত্ব এবং যারা বিভিন্ন পদে আছে, আমরা দেখেছি গত রাত্রে সিপির বাড়িতে সিবিআইয়ের হামলা, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, আমরাও সেই প্রতিবাদে সামিল হয়েছি এবং মানুষকে আমরা এটাই বলতে চাইছি, আগামী দিন তৃণমূল কংগ্রেসের সাথে থেকে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সকল সমর্থকরা তারা রাস্তায় বেরিয়েছে প্রতিবাদ করতে, কিন্তু এই প্রতিবাদ কত দূরে এগোয় এবং মমতা ব্যানার্জির যে মোর্চা তিনি করছেন এটা কত সজ্জন হয় তার দিকে আমাদের চোখ থাকবে। জিয়াগঞ্জ থেকে প্রবীণ মন্ডলের রিপোর্ট, NTV।